আমরা তার কুদরত দিয়া বড় করছি সুবহান মায়ের পেটের ভিতরে রক্ত রক্ত বাদে পানি পয়লা পানি পানি বাদে রক্ত রক্ত বাদে জমাট জমাট বাদে গুস্ত গুস্ত বাদে গুস্ত গুস্ত বাদে গুস্ত অর্থাৎ গুস্ত বড় হইছে এর বাদে শরীর মায়ের পেটের ভিতরে আত্মা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বড় হইছে নির্ধারিত স্থান পর্যন্ত পৌঁছার বাদে আল্লাহর কুদরতে রূহের জগৎনে বডি টাকটার এই পুতুল অর্থাৎ এই শরীরের ভিতরে আল্লাহর হুকুমে বিনিষ্ট করে আল্লাহর হুকুমে আনিয়া মায়ের পেটের ইল্লা মিতান তাকেনে ওনে পরীক্ষা আমরা এবারে বলতে কিটা গেছে পরীক্ষা কিটা পরীক্ষা যে সময় আপনারে আমারে মার পেটল ইয়া আইতা ওই সময় বিনিষ্ট করে ইয়া আল্লাহর হুকুমে কইছে নমুকর রূহ তুমি আইও তোমারে লিয়া যাইতাম তখন আপনি আমি আপনার আমার রূহে আপত্তি করছি না যেন আসি পাল্লা নিরাপদে আছি আল্লাহর নাম উনিয়ার আল্লাহর নাম উনার সুযোগ আছে সুতরাং আমি শান্তিতে আছি কোন তাকতাম চাই ফেরেশতা আল্লাহ কইন আল্লাহ তোমার গোলাম তো যাইতে চায় না আল্লাহ কইন আমার গোলাম রেখো যেন তারে আমি পাঠাই দাম অর্থাৎ আলমে আরহাম মায়ের পেটে সেই জায়গাও আমি আল্লাহর সেই জায়গা তো আমি আল্লাহর নাম শোনার সুযোগ ও পরীক্ষা দিতেছে আল্লাহর দয়া ও পরীক্ষাতে আমরা অটো পাস করিয়া গেছি সুবহানাল্লাহ একটু করে মাত্র কথা বল কয়টা তো এটা পাস না আছে 3 নম্বরটার নাম হইল আলমে দুনিয়া 3 নম্বরটার নাম কি বর্তমান জগৎ বর্তমানে আমরা জীবনের 5টা অধ্যায়ের মধ্যে কয় নম্বরটা আছে কয় নম্বর মিডিয়াম মিডিল আছে নানি 3 নম্বরটা ও দুনিয়ায় যাইবার আগে আরে গুরু পরীক্ষা গেছে আমরা কোন বেরাল শুরুই যাচ্ছে বেরাল শুরু দুনিয়ায় যাইবার আগে পরীক্ষা গেছে কিটা মায়ের পেটের ভিতরে যখন মেয়াদ শেষ হয়ে গেছে ওই সময় আল্লাহর হুকুমে আমারে যখন দুনিয়ায় দিলাই দেয় তাই হাদিস শরীফ অনুযায়ী মায়ের পেটের ভিতরে বাচ্চা থাকে খাড়া বাচ্চা পুরো হালতে এক সময় মা বাচ্চা দুনিয়ায় যাইবার সময় বাচ্চা হয়ে যায় শেষদার অর্থাৎ বাচ্চার তো এটা ট্যাং তো এটা হাও মার কলিজা মুখে থাকে আর বাচ্চার মাথাটা নিচে দিয়া থাকে আল্লাহর হুকুমে বাচ্চা দুনিয়ায় আইতা আইবার সময় নিকটবর্তী হয়ে গেছে ওই সময় আল্লাহ কয় না বিনিষ্ট কর আমার গোলামরে দুনিয়ায় পাঠাইতাম আমার গোলামর মায়ের পেটের জীবন শেষ হয়ে গেছে তারে দুনিয়ায় পাঠাইবার সময় হয়ে গেছে আমার গোলামরে কয় দুনিয়ায় যাইতো ওই সময় বিনিষ্ট হলে আপনারে আমারে শুনাইছেন দুনিয়ায় যাইবার লাগি আপনি আমি আপত্তি করছি যখন আপত্তি করছি তখন বিনিষ্ট হলে কয় আল্লাহ তোমার গোলাম দুনিয়ায় যাইতো চায় না হে কয় যেন আছে নিরাপদে আছে আল্লাহর নাম তোমার গোলাম তো যাইতে চায় না আল্লাহ এখন ফিরিস্তা কর আমার গোলাম রেখো যেন ফাটাই আর হাওখান আমি আল্লাহর জগৎ ইকানোর মালিক আমি আল্লাহ হিনো গেল আমি আল্লাহ ওখান রাজি হয়ে যাই কোন সময় না রাজি হইলেও এর বাদে আল্লাহর হুকুমে দুনিয়ায় আইতে বাধ্য ঠিক না ঠিক না তখন দুনিয়ায় আই আবার বাদেও আমরা একটা বেজাল আপনার আমার উপরে 2 নম্বরই শুরু হইছে এই 2 নম্বরই ফের করে মায়ে বাপে আপনজনে জি না আল্লাহ কইছে এই জমিনের মাঝে আমি আল্লাহ তোমরা প্রকাশ্য শত্রু হইয়া হুনাইয়া চিনাইয়া দিলাম ও দুনিয়ার মানুষ সকল তোমরা জানিয়া রাখছো শয়তানিগু তোমরা প্রকাশ্য শত্রু ইন্নাহু লাকুম আদুউম মুবিন প্রকাশ্য শত্রু যেই দিন যে সময় মায়ের পেটনে গভীর রাত 3টা 4টার সময় হোক ফজরের টাইমে হোক দুপুরের টাইমে হোক সকালে হোক বিকালে হোক টাইমে বেটাইমে যে টাইমে মায়ের পেটনে আপনি আমি আইছি সব পয়লা দিন করো দিয়া সাক্ষাৎ করার গেছে এই নইলাম মিস্টার ইবলিস তাম গল দিয়া আমারে নষ্ট করার লাগি তাই সব পয়লা আমার উপরে আক্রমণ আইয়া দেন করছে দরদি হই কিটা হইয়া
ঠিক না আপনার ঘরে 5 কোটি টাকার সম্পদ আছে ও বেশি গুঞ্জন টাকা ইটাই আপনার বাড়িও শুনে না ঘরও শুনে না খবর লইলে যে 2-3 মাস ধরে আপনি দেশে আবার বাচ্চনে যে বেটা আপনার পেইটো কার খরচ খরচ সব খবর যে বেটা রাখেন ও সাসাই লাইন করিয়া করে আকাই যায় পর্যায়ে কইছে লে মারিতে পারলে তোমরা দাইদাদার মনে গিলা মাটি চলে ছিল আর মিলে হারাইদের মাঝে তালা মারা না তালার কথা নি যেহেতু আমাই যে মুসলিমদের যেগুলো মায়া করিয়া বিদেশ থেকে মোবাইল আনতেন আনতে সময় আরো বক্তা লইয়া আইতেন ও ওকেই কাম করছে ঠিক নি না ইবলিস শয়তানে সর্বপ্রথম আপনি আমি জন্ম নেওয়ার লগে লগে আইও মায়া দেখাইয়া আইও আপনার লগে সাক্ষাৎ এমন বাতে এমন ভাবে আপনার লগে দরদি হইয়া সাক্ষাৎ শুরু করছে বুঝা যাইব যে এই জগৎ আর কেউ আপনার কাছে এতটা আপন নাই আপনার খান্দা বিড়ছে ওই সময় মানুষের বাচ্চা ওই সময় ইবলিস শয়তানের এই আচরণ দেখিয়া তার দলবল সাঙ্গ পাঙ্গর এই আচরণ দেখিয়া মানুষের বাচ্চা চিৎকার করিয়া খান্দো না কিদা খান্দে 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 এই খান্দার দেখো একটা কারণের মাঝে বড় কারণ হইল ইবলিস শয়তানের আক্রমণে খান্দে কেনে খান্দে বলে একটু আগে আমার আল্লাহর হুকুমে কোয়া হইল যেখানে যাইরা এখানে আমি আল্লাহর দুনিয়া যেন যাইরা এই দুনিয়ায় আমি আল্লাহরে পাইবাই যেন যাইরা ইনো গেলে আমার নাম শুনবাই যে আল্লাহর কথা শুনতাম ই কে আইয়া আমারে তার কবলি বাল্লা কি টানা তখন তোমরার বাচ্চা ইন্তরে কুশল দওয়াইয়া পবিত্র করিয়া বাচ্চাগুরে তোমরা দাইন খানো আযান দিও ওখানে ইকামত দিও আযান আর ইকামত নার লগে লগে মুসলমানের বাচ্চা না প্রত্যেকটা বাচ্চার দিলের মাঝে একটা সান্তনা আইছে ইবলিস শয়তানি জায়গা ত্যাগ করিলা এই জায়গা ছাড়িয়া দূর হই যায় কি আর মুসলমানের বাচ্চা বুঝিলাই তো প্রকৃতপক্ষে আমার আল্লাহ তুই না বড় করে কইতে সুবহানাল্লাহ আইছে কোন জায়গা দুনিয়ায় ঘুরে কত আইছে কোন জায়গা সবচেয়ে পালা দুইটা জায়গা বালাইয়া এখন কোন জায়গা আইছে মনে করতে আমি কান হিনাইন জন্য আরো বালা ইনো আইয়া দেখি কান হইল সবচেয়ে পত্র না ইখান আমার হাইসিয়ত দিয়া যদি আমি পরীক্ষার সম্মুখীন হইয়া পরীক্ষা দিয়া যদি আমি সত্যিকার অর্থে আল্লাহর গোলামি করিয়া যদি আমি আগুয়াই দিতাম পারি তাইলে আওখানে আমার লাগি শান্তির ঠিকানা যেহেতু আমার আল্লাহ কোরআন শরীফে কইয়া দিলাইছেন তোমরা আমার কাছে চাইতে সময় ওভাবে চাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও আমার রব তুমি আমারে দুনিয়ার যত বালাইয়া দাও পুরা দান এই আমরা তো ইতাম না আমরা খালি আনিস না কাসামা আমলতি এন্টারপ্রাইজ খালি সাওয়াত আছে দেওয়া ওলা লারগাও যদি দিতা বলে ভাই সাহেব যাকাত খরচ নি আপনার যাকাত কত টাকায় খরচ হয় অন্তত ওকে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেলে তো যাকাত খরচ না না বাজা আরে সাতলা না বা নতুলা রুবা সম পরিমাণ সম্পদের মালিক হয়ে গেলে যাকাত খরচ তো যদি যাকাত খরচ হই যায় আমার ভাই এই যাকাতিক নাই দেওয়া খরচ নামাজ আদায় আদায় করা সমান খরচ আশা করি কবকা চাইন লালার গাঁও 100টা পরিবারের 100 জন মুসলমানকে খাড়া করিয়াও যদি চাইতে পাইতাম যাকাত আদায় কয়জন মুসলমানের বার্ষিক যাকাত ঠিক মতো আল্লাহ দিলায় না পাইলাম না খাইলাম না হইল না দিলায় না রে মাল খালি আনিস নিস নিস না আপনার উপরে যাকাত খরচ আপনার 1000 টাকার মাঝে 25 টাকা গরিবের হক 100 টাকার মাঝে 2 টাকা গরিবের হক ইগুনে দয়া করে তারে দিতা না ইগুন তার অধিকার তাই না ইগেন মাতন যদি ইমাম সাহেব যদি একটু বড় হইয়া মাতন যে বাজে লাগা পাতা শুধু পারে মাতে তাকদীর দিয়েছে ঠিক না কেন তো সত্যি মাতনা দিছে ইমাম সাহেব ঠিক না আপনি লাখের মালিক আপনি 1 লাখ টাকা দাঁড়াইয়া
2000 টাকা দিলেই তাই গরিবের হোক ইগুন দিয়া চিন্তা দিবার সুযোগ নাই ইগুন তার ভাও নিয়ে আপনার মাতই না সঠিকভাবে জাকাত আমরা দেশে দেব ওই কয়জন মানুষ এটা ব্লাক হয়ে যায় না লালো আমার ভাই সকল বন্ধু সকল আল্লাহর জমিনের মাঝে যখন আমি আইলাম ভাই আগে দি জায়গা না এই কাম করে আরো বিকালে এক কাম করো ভাই এর বেলা খালি দেখি না জানি আল্লাহুম্মা সাল্লি কই যা কই তুই তো শেষ মাওলানা ওয়া আলা আলি ওখানে লাগে কেন লিখছি মাওলানা ভাইকে তাকে রে মন যেতে পারো মদিনায় কান খুলিয়া সালাম দিবে দয়াল নবীর পাক রওজায় আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পরওয়ারদিগারে আলমে বড় দয়া করতেন তাই মুসলমান এই জমিনের মধ্যে আল্লাহ আমরারে মৌরসি সূত্রে বাফাইতি সূত্রে জন্মগত ভাবে আল্লাহ আমরারে তার প্রিয় ধর্ম আল্লাহ দুইটা বিধর্মীরে এখানে করিয়া তারা অন্তরের খবর পাইছেন কিন্তু গোটা পৃথিবীর মুসলমান হলরে নিয়ে যদি আপনি চিন্তা করেন সারা দুনিয়ার মুসলমান হল নবীজির মত অনুযায়ী একটা বডি সারা পৃথিবীর মুসলমানদের যদি একটা বডি ধরে আপনার শরীরের যে কোনো একটা অঙ্গের ভিতরে যদি কষ্ট আপনি পাই على آله তৌফিক দাও গো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার ভাই বোন দেখুন আমরা আল্লাহ বড় দয়া করছেন আমরা না চাওয়াতে আমরা কোনদিন চাইছি না আল্লাহ জন্মগতভাবে মৌরসি সূত্রে আল্লাহ মনোনীত দিন ধর্ম ইসলাম আল্লাহ আমাদের দান করছেন জুড়ে জুড়ে সুবহানাল্লাহ আর ইসলাম ঈমান পাওয়ার কারণে ঈমান ওয়ালা হওয়ার কারণে
আমি শুরুতেই হয়েছি, আপনারাও স্বীকার করছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এই কালামের মাঝে কোনো সন্দেহ নাই। সেই হেতু ঈমান হওয়ার কারণে, ঈমান হওয়ার কারণে, নবী কামলিওয়ালার উম্মত হওয়ার কারণে এই জাতিরে আল্লাহ রাব্বুল আলামিন করেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। জমিনের মাঝে আমি আল্লাহ যত মানুষ পাঠাইছি হাফিজ, সারা জাতির মাঝখানে, সারা মানুষের মাঝখানে আমি আল্লাহ আপনার নবীর উম্মতরে সবচেয়ে দামি বানাইছি। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান কিতা না, মুসলমান কিতা নয়, মুসলমান সবচেয়ে দামি, দুনিয়ার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি মুসলমান। মুসলমানের কাছে কোনদিন কোন জাতির ইজ্জত নষ্ট হইছে, সম্পদ নষ্ট হইছে, হইছে না হইতো? সুবহানাল্লাহ। হইছেও না, হইতো না। আপনি বার করুক তার রাসূল পাক সেই সময় সাহাবী বলতো নিয়ে আজ পর্যন্ত দুনিয়ার যত ট্রাজেডি হইয়া গেছে, কমি বেশি প্রত্যেকটা ট্রাজেডির মাঝে, কমি বেশি প্রত্যেকটা ট্রাজেডির মাঝে যুদ্ধবন্দী আপনি আমার প্রিয় মুর্শিদ কুলতলি সাগর জগৎ বিখ্যাত একটা সিরতর কিতাব আছে, সিরত মুনতাহাবুস সিয়র। দয়া করে বলতে তার কিতাবটার নাম দিরা মুনতাহাবুস সিয়র। ওই কিতাবের মাঝে বিভিন্ন বিভিন্ন সিরতর কিতাব তুলে রেফারেন্স দিয়ে আনছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আতো হাওয়াজিনের যুদ্ধর বহুত বন্দী হল গেছিলাম, এর মাঝে প্রায় কয়েক হাজার মহিলা বন্দী আছে। নবীজিরা মুসলমান সাহাবী হলের মধ্যে যুদ্ধ করিয়া কাফির হল বন্দী করেছে, এর মাঝে কয়েক হাজার মহিলাও বন্দী হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে খবর আইছে যে কত মানুষ বন্দী হইয়া আইছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্দী হলোর ব্যাপারে কি আচরণ, আপনি বদরের যুদ্ধর হতাবার হইয়া দেখো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জজ্বাওয়ালা ফারুক, সত্যমিত্রার পার্থক্যকারী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গরম মানুষ আল্লাহ রসুলে যখন জিজ্ঞাসেন বন্দী হলোর ব্যাপারে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব তীরে আমার এত চেষ্টা, একটা একটা করে বললাম আল্লাহ রসুলের জিজ্ঞাসা উমর রাদিয়াল্লাহু তাআলা জি না পরামর্শ করতেন। এখন কোন কিছু পরামর্শ আইছে, আল্লাহ রসুল এমন আচরণ দেখানি শুরু করলা যে তুমি তাই নৌখান করো, যে নৌখান জানো তুমি তাই নৌখানের প্রতি মানুষের শিক্ষা দিবা, তুমি লেখাপড়া জানো তুমি মানুষের লেখাপড়া করাইবা, তার বিনিময় তোমার মুক্তি দিব, তুমি অতটা মুদ্রা বিনিময় মুক্তি পাইবা, বিভিন্ন শর্ত দিয়া এমন ভাবে সহজ করিয়া দিলা, এমনকি নবী কইয়া দিলা যে তুমি তাই তারারে খাবাইও, সাহাবী আল্লাহরে কইলা তুমি তাই তারারে খাবাইও, তুমি তাই তারারে রাখিও, তুমি তাই তারার মধ্যে সুন্দর আচরণ করিও। কেনে বলে আমারে আল্লাহ রহমতুল্লাহ আলামিন বানাইয়া জমিনে হটাইছেন, আমি জমিনে বলে কঠোর হইয়া শক্ত ভাষা দিয়া শক্ত আচরণ হইয়া হরাইয়া দিবার লাগি না, বরং পাথরের মতো দিলওয়ালা মানুষও আমার নবীর আদর্শে আকৃষ্ট হইয়া ইসলামত করিবার করছে। সুবহানাল্লাহ। আশ্চর্যজনক হইল সত্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত এই বন্দী মহিলা আল্লাহর মাঝখানে হওয়া দিলেন, বন্দী মহিলা আল্লাহর মাঝখানে এক মহিলা এক সময় নবীজির দরবারে সাহাবী আল্লাহরে দিয়া একটা খবর পাঠাই, কিতা পাঠাই, খবর পাঠাই। এই মহিলা নবী সাহাবী আল্লাহরে কইরা তুমি তাই যাবে নবী ডাক, তোমার তার নবী যে মোহাম্মদ, সেই মোহাম্মদ রেখা তুমি তাই একটা খবর কইল যে আমি তান এক বই আমার লোকে ভাবলে একবারটা তাই দেখা, আমার মা তুলো নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত এই মহিলা সাহাবী আল্লাহর কাছে খবর দিলা কইরা যে তোমার তান নবী যে তুমি তাই যাবে নবী ডাকো মোহাম্মদ, এন্ডে গিয়া কইল যে বন্দী মহিলা আল্লাহর মাঝে আমি তান এক বই আমার লোকে একবারটা তাই দেখা। সাহাবী আল্লাহর মাঝে একটা চিন্তা আইল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজিত
দুনিয়ায় দেখলা তার মার্গরও তো আর কোনো সন্তান না, এই মহিলা এটা না। এরপরেও গিয়া তারা নবীজির দরবারে খবর কইলে, ইয়া রাসূলুল্লাহ, এই বন্দী মহিলা আল্লাহর মাঝখানে মহিলা আপনি নবীরে বাই দাবি করছেন আর কইছেন যে আপনার নবীর লোকে একবার তাই দেখা। আল্লাহর হাবিবে বললেন, যাও গিয়া তাদের লিয়া। নবী পাক আমার খিদমত আমি এই মহিলা জানিয়ে হাজির হব। হ্যাঁ ভাই, আল্লাহ আমরা এমনি দামি উম্মত বানাইছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা আদর্শ আজকে দেখলে কুকুরে অনেক সময় চরম পায়, আমরা মাঝে ওটা বোধ হয়েছে ঠিকই নাকি? তাহলে এই মনে কয়েছি তারা আমরা কিছু কিছু খাইস্ত আছে দেখলে কুত্তা চরম করবো, কুত্তার ভেতর বেটাকে মসজিদ আইছে জুম্মা করা, জুম্মা বাদে দেখা যায় 9 জন মানুষের এখন মোবাইলটা নিয়ে আসছে। কি আশ্চর্য খান্দন করেছে দেখা লই যাবে একটু করে নেই। আমার কথা ঘুরানি একটু লক্ষ্য করার বিষয়। আমরা সেই নবীর উম্মত, রাসূলের পাশে কেন কইলা যে মহিলারে আমার সামনে আমার বাদে নবীজি দিতে আপনি বুঝলেন আমার সাহাবী আল্লাহর কাছে কইছেন যে আমার এক ভাইটা, আমার তো কোনো ভাইও নাই বইও নাই, আপনি কিলা আমার বই। এই মহিলা এখন ভাই তুমি আমার চিনো না, ও মহিলা তুমি আমার চিনো না, চিনার কথাও না, কারণ তুমি যে সময় আমার কুলো আসলা, যে সময় তোমার আমি কুলো খাবো লইছি, এই সময় একটা বাচ্চা একটা শিশু মানুষের চিনা কথা। আমি তোমার মার বেতন করি না এই কথা আসা, তোমার মনে পড়ে তুমি এক মাসের শিশু থাকা অবস্থায় ও মুক্তাসনে প্রায় 100 কিলোমিটার দূরের এক মহিলা হালিমা সাহায্যের নামক এক মহিলা ইয়া তোমার তান বাড়ি তুইয়া গেছলা, আর সেই মারগুলো তুমি দীর্ঘ 2 বছর প্রায় 60টা বছর তুমি কাটাইছো, সেই মার দুধ খাইছো, সেই মারগুলো থাকতে সময় তোমার লালন পালন, তোমার এই তুলো কাপড় লওয়া, তোমার যেসব পায়খানা পরিষ্কার করা, সব কিছুর দায়িত্ব নিয়ে আমি খুব স্নেহ, খুব ইজ্জতে, খুব মায়া করিয়া, খুব গৌরব করিয়া তুমি মোহাম্মদ রে আমি বড় মায়া করতাম, মায়ার নজরে দেখতাম। ওই সময় আমি বুঝতাম যে আমার ভাই মোহাম্মদ দুনিয়ায় সাধারণ কোনো মানুষ নয়, ভবিষ্যতে আল্লাহ তার জগৎ শ্রেষ্ঠ মানুষ। আমি হইলাম মা হালিমা সাদিয়ার মেয়ে, আমার নাম হইল সায়মা। এটা বললাম হযরত সায়মা, কেন কিছুদিন বাদে হযরত সায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, এই ঘটনা এখানে মুসলমান হইবার আগের ঘটনা। আমার নবীর আচরণ, আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল, সত্যি করে তুমি আমার বোন, তুমি অর্থাৎ মা হালিমার মেয়েছেন, তুমি তোমার পরিচয় দিলে এর কোন বাস্তব প্রমাণ তোমার কাছে আসেনি, কোন জিনিস সাক্ষী তোমার কাছে আসেনি। ভাই তোমার তুলো হাত বলছি, প্রমাণও তো দেখছি না, কিন্তু কিছু স্মৃতি আমার মনে হয় নাকিটা। ভাই মোহাম্মদ তুমি শিশু আসলা, 1 মাসের সন্তান, মা নানার চুল তোলা মা হালিমা আমার মায়ের যখন তোমার তুলো নিতা, এর আগ পর্যন্ত আমরার অবস্থা বড় দুর্দিন আছিল, আমরা বড় ক্ষুধার্ত মানুষ আসলাম। এমনকি আমার মা পেটর বুকে, বাবা পেটর বুকে, আমার মার পেটর বুকে মায়ের স্তন পর্যন্ত দুধ আসিল না, আমার ভাই আব্দুল্লাহ পর্যন্ত উপাস আছিল। কিন্তু রে মোহাম্মদ, যেই মুহূর্তে তোমার মায়ের তুলো নিলা, আমার মা হালিমার বক্তব্য হইল তোমার তুলো নেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার মা হালিমা তো আমরা পরিবার গরিব আছিল, কিন্তু তুমি মোহাম্মদ রে তুলো নিয়ে দেই মাত্র দুধটা মুখে দিবার ইচ্ছা করছেন, ওয়াল্লাহে কসম আল্লাহ, মুহূর্তের লগে আল্লাহ আমার মা হালিমার বুক রে দুধ দিয়ে ভর্তি করে দিত।
ভাই তুমি আমার সেই ভাই, আমার মার বক্তব্য অনুযায়ী, আমার মার কথা অনুযায়ী যে সোয়ারির উপরে মা বাবা গেছলা তোমার তানোর যে সমস্ত বাচ্চাই নানার লাগি সমস্ত সাথী বান্ধবী হল আগে আগে গেছেন কি পিছনে পড়ে গেলা দুর্বল গাদা থাকার কারণে। কিন্তু তুমি ভাই মোহাম্মদ রে গাদার উপরে লইয়া সোয়ারির উপরে লইয়া ফিরিয়া যখন রওনা দিলা 2 দিন মতান ধরে 3 দিনের রাস্তা পিছনে ফালাইয়া তোমার বরকতে আল্লাহ এই সোয়ারি এত তেজি বানাইয়া দিছি। ভাই মোহাম্মদ মনে পড়ে দিনের বেলা যখন তোমার লইয়া এই তারপর পাহাড়ি অঞ্চলে যখন আমি যাইতাম মা জননী আমার প্রতি বড় রাগ দেখাইতাম। সাইমা রে সাইমা আমার মোহাম্মদ এত সুন্দর চেহারা দাঁড়িয়ে মোহাম্মদ এ সাইমা আমার মোহাম্মদ শুনে আমি মার কথা শুনতে চাইতাম না। মার কথা উল্টাইয়া অনেক সময় আমি গরুর বাইরে যাইতাম। কারণ কি জানি তোমার লইয়া দর্শনে বাড়াইলে কোনো না কোনো অলৌকিক ঘটনা এখন আল্লাহর পক্ষ থেকে আমারে দেখাই লইত। একদিন মায় আমারে রাগ করিয়া বেটাঘাত করার লাগি মারার লাগি একটা বেশ লইয়া যখন আমার দিকে অগ্রসর হয়েছিলেন সাহেবারে আমার মোহাম্মদ রেলিয়া কঠিন রদ্রির মাঝে গেছো তোমার আজকে আঘাত করবো রে সাহেবা। আমি বললাম মা থামো, দয়া করি আমার তুমি মারার যাইও না। মা গো তুমি জানো না গো মা আল্লাহ এমন একটা ভাই মোহাম্মদ আমরা দান করছে। আমার ভাই মোহাম্মদ লইয়া কঠিন সূর্য তাপের মাঝে গিয়া খাড়া হইলে তোমরা সাথে সাথে সূর্য তাপে আলাদা দিবার লাগে আগলা দিবার লাগে আল্লাহ নেগর টাকা পাঠাইছে। ভাই মোহাম্মদ সেই স্মৃতিগুলো আমার জীবনে কোনোদিন ভুলার মতো নয়। রাতের অন্ধকারে পাহাড়ের এরিয়ার মাঝে রাত্রিবেলা যখন আমি দোস্তরে বাড়িতাম মায়ের নিষেধ দিতা কথা শুনতাম না। বিশেষ করে আসমানের মাঝে চাঁদ যখন উদিত হইত তখন মনের আনন্দ তোমার নিয়ে বাড়িতাম। ভাই মোহাম্মদ আজ পর্যন্ত সেই স্মৃতিগুলো বলতে পারি না। রাতের বেলা যখন তোমার পূর্ণিমা চান্দর দিকে লিয়ে যাইতাম, চান্দর খান্দার যখন আমার দিয়ে যখন গঠনে বাড়াইতাম তখন আমি তোমার দিকে লক্ষ্য করতাম। আমার ভাই মন খুশি থাকলে মিঠি মিঠি আমার ভাই হাসতায়। তুমি মোহাম্মদের হাসি পাইলে বুঝা যাইতো ঠান্ডা যেন হাসতে আসে। ভাই মোহাম্মদ মনে পড়ে যে সময় তুমি তোমার ছোট্ট হাত পা গুলারে নাড়াচাড়া করতায় সাথে সাথে আসমানের তারকারাজি পর্যন্ত আল্লাহ চান্দে পর্যন্ত তোমার হাত পাওয়ার মধ্যে দুলনার মতো খেলাধুলা শুরু হতো। আমি তোমার সেই বই, আমি হালিমার মেয়ে, আমি সায়মা সায়মা রাদিয়াল্লাহু তাআলার কথা শুনিয়া রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মাঝে একটা আগ্রহ প্রকাশ পায়। নবীজি ফরমান বই আর কিছু তোমার মনে পড়ে বা অনেক কথা মনে পড়ে। আমার অনুরোধ থাকবো কোনোদিন যদি আল্লাহ মক্কা মদিনা তোমার বিশেষ করে মক্কার জেরা জায়গা মাত্র বাংলার 1,000 টাকা অর্থাৎ দেশের 150-200 রিয়াল বা সর্বোচ্চ 5,000 টাকা বাংলাদেশে 6,000 টাকা একটু কষ্ট হইলে আল্লাহ সাহেব পান্ডে আজ পর্যন্ত মা হালিমার সেই গড়ের অবশিষ্ট অংশটা যদিও ভাঙিয়ে ভালাই সেই গড়ের অবশিষ্ট অংশটা এখনো রয়েছে যে গড়ের মাঝে আমার নদীর শিশু জীবন থাকা সেই গাছগুলা এখনো রয়েছে। যদিও একটা গাছ মরি গেছে সেই গাছ যে গাছের নিচে আমার নদীর চিনা থাকে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হালিমা এখন আল্লাহ এমন এক সোনার চেরাগ আমার ঘরে দিলা। এ জগতের মানুষ যেদিন তোরে আমার মোহাম্মদ রে আমার গরু লুগাইলাম। আমরা তায়েফের গরিব এলাকার মানুষ, আমরা রাত্রিবেলার খাবারে আমরা দেরিতে খাইতাম না, কারণ যত দেরি হইব অত গরুর বাকি তেল আইতো বাবা কারেন্ট বাড়ে আসুন না কারেন্ট বাড়িয়েছে আইসনে 20-30 বছর আগে তেলের দেওয়া হয় ল্যাম্পটন জ্বালাইতে মানুষ তেল দেয় যে ভাই এটা খরচ করতে তারা করে ইয়া করছে একটুটা বাতিটা কমাইয়া বাতিটা একটু নিচে দিকে মোটা তেল কম তো জ্ঞানী মহিলা যারা একটু সাশ্রয় করার চেষ্টা করে
হযরত হালিমা এখন আমরা তায়েফের এরিয়ার মানুষ, সাউদিয়া গোত্রের মানুষ, গরিব। আমরা রাইস্কুল খানি, সাধারণত আমরা বাংলাদেশের রাইস্কুল খানি আমরা এসে বাদে রাত 9টা 10টা 11টা খাই। হালিমা এখন যে আমরা সন্ধ্যা রাত্রে খাইতাম, কারণ যত একদম খাইয়া উঠছিল অত বাতি কম করতো, তেল বাতি। কিন্তু যেদিন তুমি আমার বাচ্চা মোহাম্মদ রে আমি হালিমার গরু আনি, সেই দিন তুমি আমার গরু বাতি জ্বালানি করছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেদিন তোরা আমার গরু বাতি জ্বালাই তো থাকবে না। আমার বান্ধবী আমার আপত্তি করে, হালিমা প্রতিদিন রাত্রে তোমার গরু সারা রাত বাতি জ্বালাইয়ে রাখো, কারণ কিটা? এই বিচারে এত কষ্ট করি সংসার চালায়, তোমার কি একটু মায়া লাগে না? হালিমা জবাব দেই, ও বান্ধবী, এখন তোমরা আমার ভুল বুঝছো। ওই দিন তুমি আমার গরু আর বাতি জ্বালানির প্রয়োজন মনে করি না, যেদিন তুমি আমার বাচ্চা মোহাম্মদরে আমার গরু আনছি, আমার বাচ্চা মোহাম্মদ চেহারায় আমার জুতিতে আল্লাহ আমার সারাটা অন্ধকার ঘরে আলো। আমরা সেই নবীর আফসোস। আমার মনে পড়ে পয়লা বুঝে উঠেন হইতাম গজলটা লেখছেন মূলত ফরিয়াদ। গজলটা কিটা লেখছেন? কার গেছে বলি গেছে না, নবীজির গেছে। এখন কার গেছে? কোন জায়গা? রোজা কুদ্দুস গিয়া নবীজির রোজা শরীফের সামনে খাড়া হইয়া ফরিয়াদ দিলে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের বাড়ি একটা মায়ার নজরে থাকে। আমার লাখান নুরুল্লাহ খাইলে তো কইব আমি মনে হয় মুশরিক হইছি। আমার এটা কার বেটার হতো, তো আল্লাহর তারা কেউ দেখতে আছেন না, আল্লাহ তারা কার কাছে চাইলেন, নবীর কাছে চাইলেন। আরে ভাই, নবীর কাছে আমি শিক্ষা চাই, শেখা বলবো নবীর কাছে আমি শেখা চাই। নবীর কাছে আমি আমার গুনার মাফিল লাগি, নবীর সুপারিশ চাই। কিতা চাইছি, কিতা চাইছি, এটা না যায়। পয়লা ইমানত মজবুতির লাগি ওটা আন্দিকা নিতে হয়। নবীর রসুল হল রওজা শরীফ জিন্দা না মুর্দা? আল্লাহ চা তুলে দেওয়া জিন্দা না মুর্দা? বিশ্বাস হয়নি? নবী মরে গেছেন, পচে গেছেন, মাটির সাথে মিশে গেছেন, নবীর কিছু করার নাই। নবীর চেয়ে আমার হাতের লাঠির দাম অনেক বেশি। মনে অন্য করে আমরা তুমি করবে মিটামাটি দিয়া কি না? আমরা দেশে এটা মূল্য আছে, আমরা দেশে আমি করেছি। এই বাংলাদেশে না বিদেশে বুঝতে আসলে ইলাও যত মূল্য আছে। এখন যে বলবে নবীর রোজা শরীফে ঠিক, আপনারা আমরা সাথে কইবেন নবীর আছে তো। ও যে বলবে নবীর রোজা শরীফে ঠিক, যে বলবে নবী ব্যক্তি, সেই নবীকে আমি মানি না, সেই নবীকে আমি তালাক দিই। ও বাংলাদেশের প্রমাণ নিতে যায় না, আপনি ইন্টারনেটে সার্চ করে তার মুল্লার নাম কইয়া 2 সেকেন্ড চলে যায়, গ্যাস দেখাইলে মুল্লা শুনিয়া মুল্লা নবীকে তালাক দিই। আমরা তো সারা সরল জ্ঞানে এটা জানি না ভাই, কে কারে তালাক দেয়? মাত্রা না বাবা, কে কারে তালাক দেয়? জামাইয়ে বহুরে তালাক। এই পুঙ্গা আমার নবীরে তালাক দিছে, এগুলি মান রয়েছে মাত্রা না রয়েছে নি। ঠিক আছে, ডরাই যাবে কইতা নানি উন্তলি যাবে, উন্তলি যাবে কইতা নানি বাবা বলবে যেটা বললো মাথা হারাইও না, কারণ বহুত দলবার ইহুদি হলে সে হাত দিয়া বলিও থাকবে। আল্লাহ রলির কথা নিচ্ছে না যে চিন্তা। আজকে হচ্ছে আমরা যেতে পারছি না নিতা উঠে ওয়াজের মঞ্চ করবা, ওয়াজের মঞ্চ উঠে হল নবীর মা বাপ ও ভাই, আপনি একজন মেয়াসার নাই, সাধারণ মানুষ। আপনার মেয়াসার সাধারণ একজন মানুষ, আপনার দোকানদার, আপনি একজন সাধারণ ভাই, কৃষক ভাই। এর আগে আপনার মা বাপের যে আমি তোমার বাপ মরে গেছেন, তোমার মা বাপ বুঝছি কেন নিয়ে আপনার খুব ভালো লাগবে না, কষ্ট হবে। হ্যাঁ, নবীর মা বাপ বুঝছি, আফসুস আফসুস। আর আমি বইতে বইতে নদীতে ওই দিলে নবীর মা বাবাও বেশি, নবীর দাদাও বেশি ভালো উঠেছে। নবীর দাদা আব্দুল্লাহ দাদা লাহান তুলবে আসবে না,
নবীর দাদা আসলা তৎকালীন পৃথিবীর সর্বোচ্চ সম্মানী মানুষ কাবা শরীফের মুক্তবর ঠিক না ঠিক না নবীর দাদা আসলা খাজা আব্দুল মুত্তালিব সাহেব আমার 14 গোষ্ঠী 100টা উদ্যোগ করিয়া মানুষের হবাইতে পারতাম না তৎকালীন সময় আইয়ামে দাহিরিয়তের যুগের সময় ওই সময় নবীর দাদায় শত শত উদ্যোগ করিয়া আল্লাহর বাড়ির মেহমান মক্কা শরীফের হাজিয়ক লগে খাবে খালি তা না পুরা আলমতারা দেখতে আলমতারা কাইবা আল্লাহ রব্বুকা বিয়াসাদিল দিন এই ঘটনার মূল নায়ক হইয়া নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব সাহেব যে আল্লাহর মুতাওয়াল্লি আসলা আল্লাহর ঘরে যখন আব্রাহা বাঙ্গা তাইয়েছিল আত্মী বাহিনী লিয়া তখন আল্লাহর বন্দা কাবা ঘরের সামনে গিয়া আল্লাহর ঘর দরজা ধরে হইছে আল্লাহ তোমার ঘরে তোমার আল্লাহ তোমার ঘরে তোমার আল্লাহ করে দিলাম আল্লাহ আমরা পীর মুর্শিদ তুলি যাও দরজারে লাখো কোটি গুণ বাড়িয়ে দেখা ফুকা আমি আল্লাহ রবি সারা জীবন কইছে আল্লাহ আমার রুহানি জিসমানি বাচ্চা ধরে তোমার হাওলা হলো সত্যিরে আমরা বহুত বড় ভাগ্যবান এই জমিনা ওর একটা আকীদা পাইছি ঠিক না ঠিক না এখন বলতে ঠিক নেই এই যে আকীদাটা আমি প্রায় জায়গা করি যে তৌহির বাইয়ান্ত হোক বা অন্য দলের বাইয়ান্ত হোক কিছু বাইয়ান্তর ভুল বুঝাবুঝি আমরা রুজে আছে দয়া করি ভাইয়াই আমরা রুজে করে ভুল বুঝাবুঝিটা হরাইও কিছু বাইয়ান্ত মনে করে আমরা আর ও হায়ারি প্লাগল আফ্রিকান চায়নার হতা সুন্নি ওগুলো মনে করে এক সমান না রে ভাই এই ডাইজুরিয়া এই দিন চলবে আমরা কি চলবে ও মুসলমান ঠিক না ঠিক না আসলে ঠিক নেই আমরা কোনো সম্পর্ক আছে না ও মিলাদুল্লাহর জীবন আমি কইছি মিলাদুল্লাহর নামে দেখে কেক কাটে মিলাদুল্লাহর নামে দেখে ও হিন্দুর রত লাগান গাড়ি আর যাইয়া খালি ফুল দিই এটা মিলাদুল্লাহর আমরা কোনো ঠিক না ঠিক না মিলাদুল্লাহর নামে দেখে কেক কাটে হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ নাউজুবিল্লাহ একটা লাগাইছে মিলাদুল্লাহর নামে চা করুন বড় বড় স্পিকার লইয়া ডিজে পার্টি মা বুঝছেন না গান বাজাইয়া মিলাদুল্লাহর করে একটা লাগাইছে মিলাদ শরীফের নামে চেয়ার রাখেন নবী বুঝির কাল মিলাদ হইয়া বলছে আবার কথা এটা রাখিদার লগে আমরা আল্লাহ তাআলা তুলে কথা দিলা সানি এটা আমি কইছি না ভাই চায়না আর আফ্রিকার কিন্তু লগে মরে দিলে আমি একটু আল্লাহ দা ঠিক না আল্লাহ আমরা একটু আল্লাহ রাখলেন আল্লাহ আমরা পুরো মসজিদের উচিলে আমরা যে রশি ধরে যাইছে আমরা আল্লাহ মিলবে জ্বালাচ্ছি আলহামদুলিল্লাহ ঠিক না ঠিক না আমি বড় খুশি হয়েছি গত 3 দিন আগে বাংলাদেশের মন্দিরে মুফাসসিরে কুরআন অলিপুরি সাহেব অলিপুরি হুজুরের একটা বক্তব্য নিয়ে হুজুরে বড় সুন্দর বানিয়েছে একজনে প্রশ্ন করছে যে কদম বুঝি যাইছি আমার একেবারে মনে মনে মিলছে আমি যেলা করি দেখছি হুজুরের কথা আল্লাহ ধরে একেবারে হুকুম হইল আল্লাহ আল্লাহ সুন্দর উচ্চা করেছেন কইছেন যদি মাথা না ঢুকাইয়া কেউ মা বাপরে উস্তাদরে কদম বুঝে করে কোনো আপত্তি নেই আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ করি আমি একজন আমার পীর মুর্শিদের আওলাদ দখল বুতলি যাওয়ার তারপর আওলাদ দখল দেবা আমার উস্তাদ দখল আমার মুরব্বী রে ভাই আমি চেষ্টা করি পয়লা সালাম করিয়া বইয়া এর বাদে আমি আমরা লাইন ঠিক আছে রে ভাই মাস্টার না ভাই লাইন ঠিক আছে না ঠিক আছে না ঠিক আছে গত রাইতে মালয়েশিয়াতে মসজিদ গত পরশু মালয়েশিয়াতে মসজিদে মাগরিবের নামাজ আলোচিত একটা মসজিদ কুয়ালালামপুরের খুব নামি দামি একটা মসজিদ বড় একটা মসজিদ মাশাআল্লাহ মসজিদের মাগরিবের নামাজ বাদে ইমাম সাহেব দেখি কুলহুল্লাহ তিলাওয়াত করছেন আয়াতুল কুরসি তিলাওয়াত করছেন এর বাদে লম্বা দোয়া প্রত্যেকটা ওয়াক্ত নামাজের বাদে লম্বা দোয়া আমি কই আমরা দেশে ঠিকাদার এখানে মিলবাই যাই মাঝে মাঝে এই দিন এইটা দেখুন না আশ্চর্য বিশ্বাস হয় না আপনারা কাউ মানুষ আছেন মানুষের জিজ্ঞাসা করে প্রত্যেকটা নামাজ বাদে বড় লম্বা করে দোয়া করে আমার দেশের দোয়া নিয়ে ওই জানেন কেটে শুরু হয়েছে না কত বেজাল আল্লাহ যাইতাম কই আর আনো জানতে আপনার আমার মূল কথাটা দিয়ে যাইতাম সাহায্য এই জমিনের মাঝে আমরা ইমান আকীদারে আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যখন আমরা বিশ্বাস করি সমস্ত নবী রাসূলগণ রওজা শরীফে কিতাব
বরাবরই কইতেই না। বিশেষ করে আমার নবী দিয়া কোনো সন্দেহ আসেনি, কথা আসেনি। আমরা দুরুদ সালাম নবীর দরবারও যায়নি। আমরা আমল নামা কত, আমরা জবান তুলে কত, আমরা আমল নামা সপ্তাহে 2 দিন, শুক্রবার সোমবার, শুক্রবার সোমবার সপ্তাহে 2 দিন নবীজির দরবারও। আব্দুল্লাহ আবে কিতাব মাসি আল্লাহ লাগাও, আপনি কিলা দোয়া কররা, আপনি খার ক্ষতি করতা, আপনি খার বলা করতা, সারা আমল লিস্ট নবীজির দরবারে। আয়াতে গায়রুল্লাকুম ওয়া মামাতি গায়রুল্লাকুম লা আদিস, এই হাদিসের যে সংযোগ আনছেন নবী ইসলামের দরবারে যখন সমস্ত আমলনামা যায়, তখন নবী দিয়ে গুনাহ নেককারের আমলনামা দেখিয়া নবী খুশ হইন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। সুবহানাল্লাহ। নবী খুশ হইন, হোক নবী আল্লাহর শুকরিয়া আদায় করেন। আর যখন গুনাহগারের আমলনামা নবী দিয়ে দেখেন, তখন নবী দিয়ে কিতা করেন বলে, নবী দিয়ে উম্মতের প্রত্যেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। বাবা এই দূরে কইলেন না। সুবহানাল্লাহ। এটা দলিল আপনি আনতে পারেন। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. سبحان الله. আল্লাহ কইরা কুরআন শরীফ, আল্লাহ কইরা হাবিব, যদি আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি, অর্থাৎ আমার কোন বান্দা বান্দে তার নফসের উপরে, তার আত্মার উপরে জুলুম করতে করতে, গুনাহ করতে করতে, এর বাদে সমস্ত জিন্দগির গুনাহ লইয়া যাউকা আপনি নবীজির খিদমতে আইয়া হাজির হই যায়। সুবহানাল্লাহ। হাত দরবার কত হাত দরবার এখানে বিদায় না বলে আব্দুল্লাহ বানাইয়া কইছেন, আল্লাহ কইলা হাবিব গুনাহ করতে করতে আপনার উম্মতে সারা জিন্দগির গুনাহ লিয়া যদি আপনি নবীর দরবারে, আপনি নবীর খিদমতে হাজির হই যায়, ফাস্তাগফিরুল্লাহ, আর আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আর কাছে ক্ষমা ওই কইছিল কার কাছে, ও আমি আগে কইছি কার কাছে চাইনি, নবীর কাছে আমরা ক্ষমা চাইছি না। বাল্লা করে বুঝত কি বলতে বুঝাইতে পারতাম না, কারণ হে দেখান বসে তার কাপড় করে মরি দিব, মরি দিব বেটা কইছিলানি যাওয়ালা মানাই জল হয়েছি বলে তোর গরু দিয়ে বেটি হস্তাইতে হস্তাইতে মরি যা ওইগুলো মাত্র রয়েছে 2টা গরু, আগের 2টা আর 2টা গরু রয়েছে, বলে তো তোমার রাখলে কই আইছি না, আমার রাখলে কই আইছি, বলে তোমার রাখলে কিতা বুঝছি না, বলে সারাদিন বুঝাইবা যাওয়ালা, সারা গ্রামের মানুষে বুঝাইবা যে আমার ওখান হলো হয়ে গেলে গরু তো এটা এইটা বুঝাবে। তখন আমি সারাদিন বুঝতে বুঝতে আগের বুঝানোর চেষ্টা গেছি মানুষ, আমি বুঝছি না কইলে কোন বাধা বুঝাই একটা হোসাই ভাই সজাগ দুমো কোনো মানুষ তার ঘুরে সজাগ করে রইল আজকে প্রধান আছে এতে আমার এখানে ঘুম মানত না গজাক দুমো বা ঠিক না, ঠিক না, তো ইঁদুরে বুঝাইতে পারতেন। আল্লাহ কইলে হাবিব গুনাহ করিয়া আপনার উম্মতে আমার বান্দা বান্দি আপনার বান্দা চাইবে, আমি আল্লাহর কাছে না সুবহানাল্লাহ তাআলা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনার রাসূলে ওই মানুষটার পক্ষে আমি আল্লাহর কাছে সুবহানাল্লাহ লাওয়াই দিরা কইলা না সুবহানাল্লাহ। আমরা যাই যাবো আল্লাহর কাছে মাফাই করতে বাবা দিরা কই দিরা কো যাই কার কাছে যাই বুলকবি সাবর মাজার খান্দাস মাফ চাই, যাই চাচার মাজার খান্দাস মাফ চাই, যাই মৌলভী আব্দুল কাদের জিলানীর খান্দাস মাফ চাই, কেন এই নাম লাখান নাই, এই আল্লাহর প্রিয় বন্ধা আব্দুল্লাহ আব্দুল্লাহ অনেকটা বেটা যদি সংসদ ভবনের গিয়েছে জলবায়ু জীবনী গেছি ও গণভবনের 1 মাইল দূর ওই পুলিশে আমি অমুক করতাম ওই এদিকে কি ফোন করে মিলাইয়া দিয়েছি আমার লাহান বেটারে দিত না, কিন্তু আমি যদি কোনো না কোনো এমপির লোকে বা কোনো কোনো মন্ত্রীর লোকে কোনো মানুষের লোকে লাইন ধরিয়া উঠি ফলাকা আটক ধরিয়া উঠি, আমি তারা লাইন ধরিয়া উঠি, আমি আগ বইতাম পারি
খালি আমি সংসদ দেখতাম না, এমন উল্টো বারে যে কোনো খাতিরে হয়তো আমি প্রধানমন্ত্রীর লোক আধা মিনিটের লাগে সাক্ষাৎ করা হইতে পারে মাধ্যম দয়া করে কইতে বকিটা মাধ্যম। আল্লাহ হইলে হাবিব আমার বন্দা বান্দি গুনাহ করব, আপনি নবীর দরবারে গিয়ে আমি আল্লাহর কাছে মাফ চাই। আপনি নবীরে মাধ্যম বানাই, আপনি নবী যার মধ্যে উতলাকি করবা, অর্থাৎ আপনি নবী কইবা আল্লাহ আমার উম্মতরে মাফ করে দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম লাওয়াদাদুল্লাহ লাওয়াদাদুল্লাহ আল্লাহর রহিমা, যতবার গুনাহগার হই না কেন আমারে মাফ করে দেনে ওয়ালা খাইব। বড় বড় কইতে সুবহানাল্লাহ। তাইলে ইনো ইবার হুকুম দিছেন কে মাত্তা না যাইবার হুকুম দিছেন কে। তাইলে যদি গেলেন নবী যদি সুপারিশ করতেন সে নবীর রোজা শরীফ জিন্দা না মুর্দা, জিন্দা না মুর্দা। সে মুল্লা নয় নবী মরিয়া মধ্যে মাটি লোকে বেশি গেত, এগুলো মুল্লা না, এগুলো মূল্যও না, এটা এগুলো মৌলা না কইও না, এগুলো মূল্যও না। এগুলা ওইছে হাল মিলছে, এগুলো মূল্যও না। আল্লাহ জয় দেয়া হইয়া একটু দিতে চলে যান রোজায় আকদ্দসের কিনারাত আমরা গিয়া আল্লাহ হাবিবর দরবারে যখন কই ও আইসলে বহুত দিন আগে কবিরুল আমিন হাজা হুজুরের বদলটা লেখলা আল্লাহর বন্দার কথার মাঝে আজকের চিত্রটা। আজকে তো ভাই ফিলিস্তিনের এই নির্যাতন তো 2-4 বছর ধরে নাই, আমি আগে বলছি না 55 বছর, 55 এই 55 বছরের নির্যাতন রে জোরা কি আল্লাহর বন্দা কতবার যেন ফিলিস্তিনের মসজিদে আক্রাত আক্রমণ হয়েছে। ই হজরতে ও সুলাইমান নবী বা নানির বাদেও কয়েকবার আক্রমণ হয়েছে। এর বাদে বিশেষ করে গুপ্তে নসর নাউজুবিল্লাহ কাফির আছে, কিন্তু সারা পৃথিবীর বাচ্চা আছে নিজে এক সময় বাচ্চা মুকদ্দাসের ধ্বংস মনে লম্বা হতাই দুই ভাই না। সেই ফিলিস্তিনের মসজিদের যে অগ্নিসংযোগ আর বিভিন্ন তওয়ারে মাথাত কইয়া আল্লাহর বন্দার ভিতরে আইছে ও তার রোজা আকদ্দসের কিনারাত লাগাইছে ইয়া মনি চাদর সে লেশি তুলো ইয়ান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি রোজা আকদ্দসের নবীজি ইয়া মনি রেশমি চাদর পিঞ্জা নবীজি রোজা আকদ্দসে ঘুমাইছে আরাম করে শির তুলো ইয়ান। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি ইয়া মনি চাদর পিঞ্জা ঘুমাইছেন, এবার তার মাথা মুবারক তান সব গুলামের গাফলতির ভাঙ দিয়া। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের আজকে যে গাফলতির গুমত, আজকে লাগাবাড়ির মুসলমানের বাচ্চায় ভাত খান না, সার বাড়ির সিনেমা হল বানাইয়া গুন্ডা মান্ডা দিয়া খেলাধুলা করিয়া সিনেমা বানাইয়া বিভিন্ন অনুষ্ঠান করিয়া গায়কের নামে টাকা পয়সা খরচ করিয়া বিভিন্নতা করিয়া কিয়ামত ঘরের অথচ লাগাবাড়ির গরিব ঠিক না। আমরা শান্তিতে ঘুমাইয়া লও সামান্য দূর একটু সামান্য দূর গুজরাটের মুসলমান ও ইন্ডিয়ার গলত আর একটু বাড়াই যদি বলি গেলে হয়ে গেল কাশ্মীরের মুসলমান কি যাত্র জীবন যাপন একটু আমার সামনে দিব হইয়া গেলে ভাই চীনের উইগর একটা এরিয়ার না, সেই এরিয়ার গেলে অবাক হইলা মুসলমানের ছোট্ট ছোট্ট বাচ্চাই মনে লোহার শিকলের মাঝে ঢুকাইয়া আগুন দিলে ভাবে মুরুগ্রে শীত পোড়া হয় মানুষ, সেইভাবে মানুষের মুসলমানের বাচ্চার করে পুড়িয়া খাইছে, মার দেখ কাটিয়া বাচ্চা ইন্দার করিয়া মা হত্যা করে বাচ্চা। এইভাবে গোটা পৃথিবীর মুসলমানের চিত্রটাই আল্লাহর বুঝায় সামনে আল্লাহ উম্মতের সেই গাফলতির সেই গুমটা একবার আপনি প্রাণ রক্ষা। আর আপনি মধ্যে যদি আল্লাহর কাছে যে আল্লাহ আমার উম্মতকে তুমি সাহায্য করো, এই বিশ্বাস আমরা আছে আল্লাহ মুহূর্তের মাঝে জমিনের রহমত দেখি ঠিক না।